আমি অনপ্যাসিভের ফাউন্ডার। অনপ্যাসিভ কোম্পানি আমাকে ইনকাম দিতে ব্যর্থ, 100% ইনকাম দিতে ব্যর্থ। অনপ্যাসিভ কোম্পানি ইনকাম দিতে পারছে না। এটা অ্যাডসারের ব্যর্থতা, এটা অনপ্যাসিভ কোম্পানির ব্যর্থতা। আমাকে অনপ্যাসিভ কোম্পানি কি ইনকাম দিতে পারছে না? কেন ইনকাম দিতে পারছে না? কি কারণে অনপ্যাসিভ কোম্পানি ইনকাম দিতে পারছে না? অনপ্যাসিভ কোম্পানি কি কোটি কোটি টাকা এখন ইনকাম করছে? অনপ্যাসিভ কি প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় কি ইনকাম করছে? তো আপনার চাপ আর লেভেলটা কিন্তু এখন খুব হাই, কারণ আপনি অনপ্যাসিভের ফাউন্ডার। কারণ অনপ্যাসিভ আপনাকে স্বপ্ন দেখিয়েছে মিলিনিয়র হওয়ার, কারণ অনপ্যাসিভ আপনাকে স্বপ্ন দেখিয়েছে বিলিনিয়র হওয়ার, কিন্তু অনপ্যাসিভ ইনকাম দিতে ব্যর্থ। তো আপনি অনপ্যাসিভ থেকে কি মুখ ফিরিয়ে নিয়েছেন? এবং আমার কথাগুলো যারা প্রতিনিয়তই শুনছেন তাদের কাছে কি খারাপ লাগতেছে? নেতিবাচক কমেন্ট করতেছেন। কালকে একটা রাতে ভিডিও করেছিলাম যে একই কথা বারবার বলেন, কি আপডেট দেন না আপডেট দেন। অনেকেই খারাপ খারাপ মন্তব্য করেছেন, খারাপ খারাপ কমেন্ট করেছেন, অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন। কমেন্টগুলো সবগুলোই আমি পড়েছি, দেখেছি। তো ভাই, আপনি নেতিবাচক কমেন্ট করবেন, এটা আপনার ব্যক্তিগত কি বিষয়? আমি অনপ্যাসিভের ফাউন্ডার, আমি প্রতিনিয়তই ভিডিও ছাড়ছি, অনপ্যাসিভ সম্পর্কে কথা বলছি, এটা আমার পার্সোনাল বিষয়। আপনার একটা সুযোগ রয়েছে, আপনার একটা অপশন রয়েছে। আপনি যদি চান আপনি আমার ভিডিও কি দেখবেন না, আপনার ইউটিউবে আমার ভিডিওটা যদি সামনে আসে আপনি কি সেটা দেখবেন না? আপনার কাছে 2 হাত জোর করে রিকোয়েস্ট করব। কারণ আমার চ্যানেলের কিন্তু কি ভিউয়ার্স রয়েছে যারা প্রতিনিয়ত আমাকে কি সাপোর্ট করে, আমার ভিডিওগুলো দেখে, আমার কথাগুলো শুনে। এরকম অনেক ধরনেরই ফাউন্ডার রয়েছে যারা প্রতিনিয়ত আমার সাথে কি কনভারসেশন করে, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, ফোন করে হোক, তারা আমার সাথে কি খোঁজখবর নিচ্ছে, কথা বলছে, তারা অনপ্যাসিভ সম্পর্কে জানতে চায়, আমি তাদেরকে বলার চেষ্টা করি। তো ভাই, আপনি একটু নেতিবাচক কমেন্ট থেকে বেরিয়ে আসবেন। আপনাকেও বুঝতে হবে, আপনাকেও রিসার্চ করতে হবে। কারণ অনপ্যাসিভ আপনাকে স্বপ্ন দেখিয়েছে, এটা আমি বুঝতে পারছি। আপনার লাখ লাখ টাকা ইনকাম দরকার, কিন্তু অনপ্যাসিভ লাখ লাখ টাকা ইনকাম দিতে পারছে না। 1 টাকায় তো ইনকাম দিতে পারছে না, লাখ লাখ টাকা তো দূরের কথা। তো আমি বলেছি যে ইনকাম শুরু হবে, প্রত্যেকটা ফাউন্ডার অনপ্যাসিভ থেকে ইনকাম পাবে। আমি বলবো এই কথাটা 100% সত্য। যারা অনপ্যাসিভের ফাউন্ডার তারা 100% অনপ্যাসিভ থেকে ইনকাম পাবে। তার স্বপ্নগুলোকে সে পূরণ করবে, তার স্বপ্নগুলোকে সে বাস্তবায়ন করবে। কারণ অনপ্যাসিভ সেই ইনকামের রাস্তাটা তৈরি করছে। ইনকামের রাস্তাটাকে কি বানাচ্ছে? ইনকামের রাস্তাটাকে তৈরি করছে, ইনকামের রাস্তাটাকে কি বানাচ্ছে অনপ্যাসিভ। এটা আপনাকে বুঝতে হবে। এটা টেকনোলজিতে অনেক জায়ান্ট কোম্পানি রয়েছে যারা কি একে অপরের সাথে কি লড়াই করে টেকনোলজিতে কি টিকিয়ে থাকতে চায়। তো ভাই, আপনার যদি সৃজনশীলতা না থাকে, আপনার যদি ব্যতিক্রম কিছু না থাকে, গোপনীয়তা কিছু না থাকে, তাহলে আপনি কি সাকসেস হতে পারবেন না, সফল হতে পারবেন না। কারণ একই তরকারি দিয়ে আপনি প্রতিদিন ভাত খাইলে কি সেটা কি ভালো লাগবে? লাগবে না। সারাদিন মনে করেন কি আপনি 3 বেলায় মাংস দিয়ে ভাত খাচ্ছেন, আপনার কি ভালো লাগবে? না। তো আপনার কিছু কি গোপনীয়তা থাকতে হবে, আপনার কিছু পছন্দনীয় থাকতে হবে, আপনার কিছু সৃজনশীলতা থাকতে হবে। তো অনপ্যাসিভ সেই কাজটাই করছে। অনপ্যাসিভ নতুন একটা টেকনোলজি, এআই টেকনোলজি নিয়ে কাজ করছে, গোপনীয়তার সাথে কাজগুলো করে যাচ্ছে। কারণ অন্যান্য কোম্পানিগুলো যেন বুঝতে না পারে, জানতে না পারে আমাদের এই সৃজনশীলতা। আমরা বাজারে আসব, মার্কেট দখল করব, ইনকাম করব, তারপর থেকে আমাদের কোম্পানি কি সামনের দিকে এগিয়ে যাবে। এই কাজটাই কি অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশমোপারে স্যার করে যাচ্ছে, করছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না, আপনার বোঝার সক্ষমতা নেই, আপনি বোঝার চেষ্টাই করছেন না।
কারণ অন প্যাসিভ আপনাকে ইনকাম দিতে ব্যর্থ। ইনকাম কেন দিচ্ছে না? আরে ভাই, ইনকাম দেওয়ার তো একটা সিস্টেম থাকতে হবে। এটা তো আপনি বুঝতে পারছেন যে অন প্যাসিভ যদি প্রোডাক্ট লঞ্চ না করে, অন প্যাসিভের কাস্টমার যদি প্রোডাক্টগুলো ব্যবহার না করে, অন প্যাসিভের ইনকাম কি শুরু হবে না? অন প্যাসিভ ইনকাম পাবে না। তা আপনাকে অন প্যাসিভ কোম্পানি কোথা থেকে ইনকাম দেবে? অন প্যাসিভ সফটওয়্যার কি তৈরি করছে, সেগুলো কি মার্কেটে নিয়ে আসার জন্য কাজ করছে, সিস্টেমটাকে কি রান করার চেষ্টা করছে। কিন্তু এই জায়গায় কি কিছু না কিছু গণ্ডগোল বেড়ে যাচ্ছে, যেটা আমি বোঝার চেষ্টাও করছি না। তো ভাই, টেকনোলজি এটা একটা সহজ জিনিস নয়, এটা আপনাকে আমি বারবার বলি। একটা উদাহরণ তো বারবারই দেয় যে একটা গাছ একদিনে ফল দেয় না, গাছটাকে কি আস্তে আস্তে বড় করতে হয়, তারপরে এটার কি আসল যে আশানুরূপ ফল তখন সেটা পাওয়া যায়। তো অনপ্যাসিভে আশানুরূপ ফলটাও আপনি সেটা পাবেন তাড়াতাড়ি, কারণ আমরা স্ট্রাগল করে 5-6টা বছর পার হয়ে এসেছি, এখন সেই জায়গাটায় রয়েছি। অনেকেই কিন্তু কমেন্ট করেন ভাই যে অনেক ফাউন্ডার তো মারা যাচ্ছে। ভাই, তার কপালে নাই। আপনি তো মারা যেতে পারেন, একটা সেকেন্ডের দাম কিন্তু নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে, আপনার হতে পারে, আমার হতে পারে। আপনার আমার কপালে যদি অনপ্যাসিভের কি সফলতা লেখা থাকে, অনপ্যাসিভ থেকে ইনকাম যদি লেখা থাকে, আমরা যদি ইনকাম পাবো, সেটা অবশ্যই পাবো। সেটা কেউ ঠেকাতে পারবে না, কোনো ব্যক্তি ঠেকাতে পারবে না, ওই আল্লাহ তাআলা ছাড়া। তো আপনি জাস্ট কি যতদিন ইনকাম আপনি পাচ্ছেন না, অনপ্যাসিভলি আপনাকে ফলো করতেই হবে। তো সেটা বেশি দিন দূরে নয়, খুব কাছে। কারণ 5-6টা বছর স্ট্রাগল করেছেন, কারণ ইনকাম পাওয়ার সম্ভাবনা কি আপনাকে এটা বুঝতে হবে। অনপ্যাসিভ একটা সময় কি ফাউন্ডেশনটাকে তৈরি করার জন্য কি করেছে, চিন্তা করেছিল তিনি অনপ্যাসিভকে তৈরি করবেন। তিনি অনপ্যাসিভ কোম্পানি একটা কি নাম বানিয়েছেন, অনপ্যাসিভ নাম দিয়েছেন। তারপর তিনি চেষ্টা করেছেন যে কোম্পানিতে কিছু কর্মচারী থাকবে যারা সফটওয়্যারকে ডেভেলপ করবে। তো তিনি কি কিছু ইঞ্জিনিয়ার, কিছু কর্মকর্তাকে নিয়ে একটা কি অফিস করলেন, সম্ভবত আপনি প্রথম থেকেই ধরে নিন। তারপর তিনি চিন্তা ভাবনা করলেন, এটা তো আমার একার পক্ষে সম্ভব নাই, এই কোম্পানিটাকে আমি একটা বিশ্বে সারা পৃথিবী কি প্রথম শ্রেণীর কোম্পানিতে পরিণত করবে, এটা একার দ্বারা আমার সম্ভব না। তিনি চিন্তা ভাবনা করেছেন, তার মাথায় তিনি এই জিনিসটা কি রিসার্চ করেছেন, আমি যদি কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারি, কিছু মানুষের চাওয়াগুলোকে যদি পূরণ করতে পারি, তাহলে এটা কি ভালো হয় না? অবশ্যই তো ভালো হয়। তো তিনি চিন্তা করে কি করেছেন, ফাউন্ডার পজিশন, যে সবাই এখানে কিছু সংখ্যক মানুষ এখান থেকে ইনকাম পাবে এবং তাদেরকে ফাউন্ডার পজিশন দেওয়া হবে। তো আমাদের 14 লক্ষ ফাউন্ডারকে তিনি কি এক জায়গায় করেছেন, এক ছাতায় এনেছেন। আমরা এখানে কিছু ইনভেস্ট করেছি। কয় টাকা ইনভেস্ট করেছি ভাই? 10,000 টাকা ইনভেস্ট করেছি, 20,000 টাকা ইনভেস্ট করেছি, 10,000 টাকা দিয়ে একটা ফাউন্ডার আইডি নিয়েছে। এটা কিন্তু বড় অ্যামাউন্টের একটা টাকা না। আপনি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দেখবেন অন্য কোথাও হারিয়েছেন, আপনার যায় আসে না, কিন্তু 10,000 টাকার বেলায় আপনার যায় আসতেছে, কারণ এখানে আপনার মিলিনিয়ার স্বপ্ন হয়েছে, বিলিনিয়ারের স্বপ্ন রয়েছে। তো ভাই, একটু ধৈর্য রাখুন, সবুর করুন। সবুরে নেওয়া ফলে কথাটা সবসময় কিন্তু বলি, আপনি ধৈর্য ধরতে পারলে আপনি সফলতা পাবেন, আপনি সফলতায় কি দেখতে পাবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, স্যার কি 14 লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় করেছে, তার চিন্তা ভাবনা তিনি কি সফটওয়্যার নিয়ে কাজ করবেন, টেকনোলজিকে নিয়ে কাজ করবেন। তো তিনি কি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কি কাজ শুরু করে দিয়েছেন। তিনি কি সফটওয়্যার বানাবেন সেগুলোর নাম ইতিমধ্যে কি চারদিকে মার্কেটিংয়ের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমরা ফাউন্ডাররা জানতে পেরেছি, যেখানে আমাদের সকল ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি থাকবে। তো ইতিমধ্যে ওকানেক্ট তো আপনি ব্যবহার করেছেন, যেটার মাধ্যমে লাইভ ভিডিও কনফারেন্সিং করা যায়। কত সুন্দর জিনিসটা। জুম কি তার থেকেও আমি বলবো 1000% ভালো মানের একটা প্রোডাক্ট হচ্ছে ওকানেক্ট, যেটা যাই ভিডিও কনফারেন্সিংয়ে কি কথা বলেছে, কত সুন্দরভাবে কথা বলা যায়, কত ধরনের ফিচার সেখানে রয়েছে। তো অনপ্যাসিভ এটাকে আবার নতুন রূপে নতুনভাবে তৈরি করেছে।
নতুন ধরনের ফিচার বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। এটা আপনাকে কি দেখাবে অন প্যাসিভ কোম্পানি, সেটা খুব শীঘ্র। যেই জিনিসগুলো মানুষকে আকৃষ্ট করবে, যে জিনিসগুলো মানুষ ব্যবহার করতে ইচ্ছুক, সেই জিনিসগুলোই অন প্যাসিভ কোম্পানি সিয়াস মোবারে স্যার সেগুলোতে অ্যাড করছে। তো ভাই এখানে টেনশন করার কি রয়েছে? আজকে প্রোডাক্ট যদি কমার্শিয়ালিভাবে অন প্যাসিভ লঞ্চ করে, আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন, আপনার ওয়ালেট ট্রাফিক আসবে। এখন অনেকেই বলবেন ভাই প্যাকেজ অ্যাক্টিভেশন তো করেছে, ট্রাফিক তো আসেনি। ভাই এখানে অন প্যাসিভের কিছু ভুল ত্রুটি ছিল, কারণ অন প্যাসিভ কোম্পানি নতুন, সেই ভুল ত্রুটি সংশোধন করে কি আবার কোম্পানি কাজ করছে। তো স্যার আবার আপনাকে বলেছে যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে, যারা যে ইনকামটা পাওয়ার কথা ছিল তাদেরকে সেই ইনকামটা অন প্যাসিভ কোম্পানি কি পে করবে। সেই সকল ফাউন্ডার আপনি যতটুকু ট্রাফিক পাওয়ার কথা, ইনকাম পাওয়ার কথা অন প্যাসিভ আপনাকে দিবে। এটা অন প্যাসিভের ক্ষতি, কারণ অন প্যাসিভ প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সেটাকে কি ভালোভাবে আদতে নিয়ে আসতে পারেনি। এটা অন প্যাসিভের ক্ষতি, হাজার হাজার ডলার, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি, সেটা স্যার কিন্তু বলেছে। এটা ফাউন্ডারের ক্ষতি না। ফাউন্ডাররা আপনারা কি কমিশন এখান থেকে পাবেন, ইনকাম করতে পারবেন। তো ভাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে স্যার আসবে। স্যার এখন নীরবতায়, এই নীরবতা ভেঙে তিনি কি সারা পৃথিবীকে জয় করার চ্যালেঞ্জ জানিয়ে দেবেন ইনশাল্লাহ। আপনি শুধু অন প্যাসিভের সাথে থাকুন। আপনাকে আমি নির্দিষ্ট একটা ডেট দিতে পারছি না যে এই ডেটে প্রোডাক্ট লঞ্চ হবে, এই ডেটে আপনার ইনকাম শুরু হবে, কারণ এটা আমার হাতে নেই। আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি, আমি জানতে পারছি যারা অন প্যাসিভের ফাউন্ডিং মেম্বার, বড় বড় যারা স্যারের সাথে কথা বলে, তারা প্রতিনিয়ত লাইভ কনফারেন্সে আসতেছে, কথা বলতেছে, আপডেট শেয়ার করতেছে। তো তাদের কাছ থেকে তথ্যগুলো পেয়ে কি একটু আশা পাচ্ছি যে অন প্যাসিভ আসতে চলেছে। তো ইনশাল্লাহ ইকোসিস্টেম ও কানেক্ট এগুলো প্রপার ওয়েতে মার্কেটে আসবে এবং আমরা একটা জায়গা দখল করব এবং আমাদের ইনকাম স্টার্ট হবে। শুধু এই কথাটা ভাববেন, আপনি টেকনোলজির সাথে যুক্ত রয়েছেন, আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির সাথে যুক্ত রয়েছেন। আরও উদাহরণ কিন্তু যে আজকে যদি ফেসবুকে অবস্থান থাকতো, গুগলে অবস্থান থাকতো, টুইটারে, এগুলোতে যদি আপনার অবস্থান থাকতো ফাউন্ডারশিপে, আপনার ইনকাম কোথায় থাকতো? আপনি মনে করবেন আপনি অন প্যাসিভের ফাউন্ডার, আপনারও ইনকাম আসবে। অন প্যাসিভ যদি ভাইরাল হয়, আপনি অবশ্যই অবশ্যই বিলিয়নিয়র হবেন, এটা কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয়। তো সকলে ভালো থাকুন, অন প্যাসিভের সাথে থাকুন। এই বলে ভিডিওটা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।